আন্দোলনকে ভয় পাচ্ছে, আন্দোলনকে খতম করতে চাইছে, সত্যকে ঢাকতে চাইছে। না হলে বাংলার মুখ্যমন্ত্রী এ কথা বলেন না যে একাত্তর ভুল হলে কি হয়। এরপর হয়তো বলবেন যে ভাই আমি তো এলাকায় এলাকায় চুল্লুর দোকান খুলে দিয়েছি, মদের দোকান খুলে দিয়েছি, মদ খাওয়ার পর একটু নেশা টেশা হয়, তখন কাউকে ধর্ষণ টর্ষণ করতে একটা এমন কিছু তো অপরাধ নয়, একাত্তর একটু একটু হতেই পারে। হ্যাঁ, আপনার পুলিশ কোর্টের আদেশ পাওয়ার পর নাবালিকাকে ধর্ষণের জন্য পক্সো আইনের মামলা রুজু করছে। কোর্টকে বলতে হচ্ছে এখানে শিশুদের নির্যাতন করার আইন পক্সো চালু করো। আপনার অপরাজিতা কোথায় গেল? অপরাজিতা আইন আপনি যে বলেছেন অপরাজিতা নিয়ে সব ঠিক করে দেবেন, কখনো বলছেন 10 দিনে ফাঁসি, কখনো বলছেন 7 দিনে ফাঁসি। হ্যাঁ, আপনার নেতারা বলছে গুলি করে মেরে দাও, আপনার নেতারা বলছে শুটার সাইড করে দাও। আবার পাবলিক যখন পিটিয়ে মেরে দিচ্ছে তখন তাদেরকে কেসে ফাঁসানোর জন্য শয়ে শয়ে পুলিশ গ্রাম ধাওয়া করছে। কার কথাই চলবে বাংলার মানুষ? হয় আপনি বলুন হ্যাঁ আমি পারলাম, না হয় বলুন হ্যাঁ আমি পারলাম না, কিছু তো বলবেন। আর বাংলা মানুষ কতদিন আপনার নাটক দেখবে? আপনার দলের নেতারা বলছে শুটার সাইড, আপনার দলের নেতারা বলছে গুলি করে মেরে দাও, আইন তৈরি করে 7 দিনের মধ্যে। মানুষ যখন তিতিবিরক্তে হামলা করছে, প্রতিবাদ করছে, তখন আপনার পুলিশ বলছে না 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 না, এটা ধর্ষণ না, নতুন একটা স্টাইল করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। খুন হয়ে গেল, মহিলা খুন হলে ধর্ষণ কথাটা লেখা যাবে না। এটা বাংলার মুখ্যমন্ত্রী নতুন ফরমান। যেমন পশ্চিমবঙ্গের হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলে, কোভিডে মারা গেলে ফরমান জারি করেছিল। কি ফরমান? রোগের নাম উল্লেখ করা যাবে না, বলতে হবে হার্ট ফেল হয়ে মারা গেছে, অন্য কারণে মারা গেছে। দিদি পুলিশের এই তদন্তে একটা নতুন বাতাবরণ তৈরি করেছে, যেখানে ধর্ষণ খুনের মধ্যে খুন থাকবে, ধর্ষণ থাকবে না। যেমন ডেঙ্গুতে মারা গেলে ডেঙ্গু বলা যাবে না, এমনি মারা গেছে বলা যাবে। ঠিক একই কায়দায় এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটা নতুন ডায়লগ, এক নতুন ফর্মুলা চালু করেছেন। তাই লক্ষ্য করে দেখুন, জয়নগরে কি বলল? খুন হয়েছে জানি, ধর্ষণ জানি না। ঠিক একইভাবে মেদিনীপুরে খুন হয়েছে জানি, ধর্ষণ জানি না। এই নতুন ঢপের কীর্তন শুরু করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে। অর্থাৎ দেখাবে এখানে ধর্ষণ কম হয়, খুন হতে পারে, তারপর দেখাবে পারিবারিক বিবাদ, টাকা পয়সার লেনদেন, অনেক কিছু গল্প হবে। আর কি পদক্ষেপ নেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে যে ছোটোখাটো দোষ করলে অত চিৎকার চেঁচামেচির কি আছে? যারা ধর্ষক তাদেরকে যদি এরকম দরাজ সার্টিফিকেট দেয়, আর পুলিশ নাকি খুব সেবা করছে বন্যায় ত্রাণে এদিক ওদিক, তাহলে স্বাভাবিকভাবেই যারা অত্যাচারী তাদের হিম্মত বাড়ে, আর যারা অত্যাচারিত হয় তাদেরকে দমন করবার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি জুনিয়র ডাক্তারদের সমেত এই বাংলার সাধারণ মানুষের নারী নির্যাতনের বিরুদ্ধে, ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কাছে নৈতিকভাবে আপনি পরাজিত। কিন্তু আপনি নির্বাচনে নিশ্চয়ই পরাজিত নয়, কারণ আপনি জানেন নির্বাচন কি করে করাতে হয়। তাই আপনার মনে এখনো ধারণা আছে এসব চিৎকার চেঁচামেচি যা হচ্ছে হোক, নির্বাচনে আমার জয়কে ঠেকাবে। তাই আপনি নিজেও ক্রমশ অহংকারী, আপনি নিজেও ক্রমশ স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন। শান্তিপূর্ণ আন্দোলন আপনিও করেছিলেন আপনার রাজনৈতিক জীবনে, মনে করে দেখুন আপনি। হ্যাঁ, আজকে যারা অনশন করছে তারা সেদিনকের মতন চকলেট কেক খেয়ে পর্দার আড়ালে খাওয়া দাওয়া করে নাটক করতে নিশ্চয়ই অনশন করছে না। তাই তারা সেখানে বলে দিয়েছে সিসিটিভির সামনে অনশন করা হবে। এই দৃঢ়তা, এই নৈতিকতা, এই হিম্মত কখনো রাজনৈতিক নেত্রী হিসাবে আপনি দেখাতে পারেননি, কিন্তু প্রচারে নিশ্চয়ই আপনি দেখিয়েছিলেন। আপনি নাটকে অনেক বেশি পারদর্শী, তাই আপনার নাটকের কাছে বাংলার মানুষ হয়তো কখনো কখনো বিভ্রান্ত হয়েছে। কিন্তু আজ যারা আন্দোলনটা করছে তাদের আন্দোলনের মধ্যে সততা আছে, নৈতিকতা আছে, তাদের আন্দোলনের মধ্যে বাংলার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের স্পষ্ট ভাষা আছে। তাই সেই আন্দোলনের প্রতি আমাদেরও নৈতিকভাবে পূর্ণ সমর্থন আছে। ওইসব পুলিশের হুমকিতে কিচ্ছু কাজ হবে না। আর 1000টা আপনারা কেস দিতে পারেন,
কিছু লাভ হবে না আপনাদের। এই অন্যায় বাংলার মানুষ বরদাস্ত করবে না। বাংলার মুখ্যমন্ত্রী আজ ধর্ষকদের, অত্যাচারিতদের পক্ষ নিচ্ছেন, যারা অত্যাচারী, ধর্ষকদের এবং অত্যাচারীদের পক্ষ নিচ্ছেন। ধর্ষক এবং অত্যাচারীর পক্ষ নিচ্ছেন আপনি। আপনি গেছিলেন নাটক করতে ডাক্তারদের আন্দোলন থামানোর জন্য, পারেননি, তাই বদলা নিতে চাইছেন। সেদিনও বলেছিলাম আমি যে এই মুখ্যমন্ত্রীর এই সহজ সরল মিষ্ট ভাষিতে আপনারা বিভ্রান্ত হবেন না। আগামী দিনে কিন্তু তার মনের মতন কিছু না হলে সে বদলা নেবে, কারণ তার নাম মমতা। সে জানে শুধু ধরে রাখতে ক্ষমতা। এই বাংলায় হাজার হাজার মা বোন আজ নির্যাতিতা, তাই স্বাভাবিকভাবেই এ বাংলার মানুষ সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের রাস্তা খুঁজছে।